কোনো এসপি হোক, এটি আরও উচ্চ মহলের কেউ হোক, এখানে থাকতে পারেনি। পুলিশের সাথে সাংবাদিকদের ক্ল্যাশ মাঝে মধ্যে হয়, কাজ করতে গিয়ে হয়, কিন্তু এমন ন্যাক্কারজনক ঘটনা আমরা কখনো দেখিনি। পুলিশ সুপারের যে অডিওটা ফাঁস হয়েছে সেখানে আমরা যেটি দেখলাম, অন্তরকে বলা হচ্ছে আপনার সাথে কিছু হয়ে গেলে বাকিটা আমি দেখব। এখন উনি কি কিছু হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে? অন্তরের মৃত্যুর জন্য অপেক্ষা করছে উনি? যে পুলিশ সুপার অন্তরকে আশ্বাস দিচ্ছে আপনার কিছু হয়ে গেলে আমি দেখব, সেই ধরনের পুলিশ সুপার আসলে আমরা কক্সবাজারে চাই না। যে এই ফোনটা এসেছে তার কাছে বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে, সাংবাদিকদের 14 গোষ্ঠী উদ্ধার করে গালিগালাজ করেছে, সেই কর্মকর্তা কিন্তু এসপির পাশেই বসে আছে। আমরা বিশ্বাস করি তিনি এসপি অফিস থেকেই ফোন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কয় ঘন্টা পেরিয়ে গেছে, কয়দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত তার মুখোশ উন্মোচন করা হয়নি, তাকে আইডেন্টিফাই করা হয়নি। আমরা বিশ্বাস করি এসপি মহোদয়ের আশপাশেই তিনি আছেন। যে হুমকি দেওয়া হয়েছে প্রশাসনের লোক পরিচয়ে, পরবর্তীতে পুলিশ সুপারও তাকে যে সংবাদ করার কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে। আমি একটি কথা বলতে চাই, এখন সেই দিন আর নেই। এখন সাংবাদিকদের শাসানোর, হুমকি দেওয়ার, গুম করার সেই দিন আর নেই। এখন এটি নতুন বাংলাদেশ, আপনার থেকে মনে রাখতে হবে। কোনো এসপি হোক, এটি আরও উচ্চ মহলের কেউ হোক, এখানে থাকতে পারেনি। আপনি ভালো কাজ করবেন, ভালোর সাথে আমরা আছি, কিন্তু আপনি অপকর্ম করবেন, মনে রাখবেন অপকর্ম করে এখানে কেউ থাকতে পারেনি, পারবে না। সে তো আজকে সাংবাদিক, সে সাংবাদিক বলে আজকে আমরা এখানে সবাই দাঁড়িয়েছি, এতগুলো মিডিয়া আজকে এখানে উপস্থিত। একজন সাধারণ মানুষ যদি হইতো, তার জিডি যদি না নিত, সে তো এসপি অফিসের এই গেট দিয়ে ভিতরে ঢুকতে পারতো না। তাহলে এই জায়গায় আমরা সবাই অনুরোধ করব, যিনি পুলিশ সুপার মহোদয় আছেন তার কাছে অনুরোধ থাকবে, সাংবাদিকরা পুলিশের কখনো শত্রু না। আমরা পুলিশের সাথে আমরাও যদি কোনো বিপদে পড়ি, প্রথম কলটা কিন্তু আমরা 999-এ দিই। যদি 999-এ না পাই, আমাদের পরিচিত যদি কোনো পুলিশ থাকে, তাকে ফোন দিয়ে আমরা সহযোগিতা নিই। আপনারাও কোনো বড় ধরনের যদি ঝামেলা হয়ে যায়, অনেক সময় আমাদেরও সহযোগিতা নেন। পুলিশ সাংবাদিক যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, সেটি বজায় রাখবেন। কাউকে হুমকি দিয়ে টুটি চেপে ধরার যে প্রবণতা, সেটি থেকে বের হয়ে আসবেন সেই প্রত্যাশা রেখে। সাংবাদিককে 2 টাকা সাংবাদিক বলছে প্রশাসনের পরিচয় দিয়ে, এটি প্রশাসনের উচিত ছিল তৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সেটা করা। কিন্তু আমি তাদেরকে জানিয়েছি, আমার সেই ডকুমেন্টগুলো আছে, আমি জানাইছি কিনা জানাইনি, সেই ডকুমেন্টগুলো আছে, পাবলিকের আমি জিনিসটা দিচ্ছি না, তারা সেই জিনিসটা করে নাই। জীবনে যে নিরাপত্তা, সে নিরাপত্তাহীনতা ভুগছি, আমি নিরাপত্তাহীনতা ভুগছি, আমার পরিবার নিরাপত্তাহীনতা পড়ছে, আমরা যারা অনুসন্ধানী নিয়ে কাজ করি আমরা নিরাপত্তাহীনতা ভুগছি। এরকম তো হতে পারে না। আমরা আমাদের সংবাদ প্রকাশ করব। তিনি যে কথাটা বলছেন সেই কথাটা আমি ইন্টারফেয়ার না করলে নয়। তিনি বলেছেন এই সংবাদ কে করতে বলছে, এটা অন্তত দুঃখজনক। এবং কেননা দুঃখজনক সেটা হচ্ছে, একটি সংবাদ প্রকাশ করতে যদি প্রশাসনের অনুমতি লাগে, তাহলে এটা তো মুক্ত গণমাধ্যম হতে পারে না। আমরা স্বাধীনতার সাথে কাজ করছি, আমরা বলছি হতে পারে আমরা করে ফেলছি, এরকম কোনো এভিডেন্স দিই নাই। তাহলে এটা উনি এই জিনিসটা বলছে, এটা আমাদের গণমাধ্যমের সবাই ব্যতীত হয়েছে, যেটা সত্য কথা।